গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে আগে পাঠাই দিলাম। তারপরে দেখো সবারই বাসি কাপড়গুলো যে ছিল সেগুলোকে ধুয়ে আমি নিয়ে আসলাম। আর এক দুটা কাপড়ও এমনি ছিল, সেগুলোকেও ধুয়ে নিয়ে ছাদে নিয়ে চলে আসলাম। এখন সবগুলোকে রোদে মেলে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বোনেরা বলে আজকে বাড়ি চলে যাবে বলছে। তো তাও আমি বললাম যে আজকে থাক, কালকে সকালে উঠেই চলে যাবি। তো ওরা বলছে না, আজকেই যাইতে লাগবে, আজকেই যাব। তো আর কি করা যাবে বলো। তো আমার শ্বশুরকে বাজারে পাঠালাম। তো দেখি মাংস পায় নাকি, পাইলে তো খুব ভালো। তো পাইলেই মাংস রানবো, আর কি রান্না করা যায় দেখি। কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেলেই আমি নিচে যাই, বাকি কাজগুলো করে নিব। তো এইখানে দেখো সবাই বাচ্চাগুলো খেলছে, কালকে যে মেলা থেকে জিনিসগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে খেলছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তো সকালের খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে আজকে আমরা মুড়ি, চানাচুর, বিস্কুট এগুলাই খাইছি। আর আমি রান্নাটাও তাড়াতাড়ি বসাই দিলাম। দেখো তো ওরা খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপরে তো বাড়ি যাবে আবার। তো দেখো আমি রান্নাও ভাত আমার হয়ে গেছে। এখানে দেখো আমি কাঁঠালের তরকারিটা ভালোভাবে মশলা দিয়ে কষায় নিচ্ছি। আর আরেক দিকে দেখো আমি টমেটো চাটনিটা করার জন্য টমেটোটা এক কড়াই বসাই দিছি এখানে। আর খাসির মাংস নিয়ে আসছে তো বন্ধুরা, তার জন্য দেখো তার সাথে একটু তেলও নিয়ে আসছে, চর্বি। তো সেগুলোকে আমি কাঁঠালের তরকারিতে দিলাম, এই যে কষানোর সময় ছোট ছোট করে কাটে। তো তোমাদেরকে আমি আগেই বলছি বন্ধুরা, যে আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে তাহলে একটু খাওয়াটা ভালোই হয়। তো দেখো আজকে তার জন্য দেখো খাসির মাংস নিয়ে আসছে এই যে। তো আমার বাদ বাকি রান্নাগুলো হয়ে গেছে প্রায়। তো তারপরে এটা রান্না করব। চাটনিটাও হয়ে গেছে, এইদিকে দেখো কাঁঠালের তরকারিটা হয়ে গেছে। দুইটাই আমি নামাই রাখবো, এখন হয়ে গেছে প্রায়। তারপরে দেখো আমি খাসির মাংসটা বসাই দেব। তো বন্ধুরা এইদিকে দেখো এই রান্নাটা করলেই আমার রান্না কমপ্লিট। দেখো এখানে খাসির মাংসটা মশলা দিয়ে কষাই নিচ্ছি ভালো করে। আর জানো তো বন্ধুরা, আমাকে আবার রান্না করিয়ে আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাইতে লাগবে, কেন আমার শ্বশুর তো বাড়িতে নেই, আজকে কাজে গেছে। তো কাজ থেকে আসতে আসতে সন্ধ্যা লাগবে। আর এইদিকে দেখো আমি জলও দিয়ে দিছি তরকারিতে। আর রান্নাটা যদি আমার হয়ে যায় তারপরে আমি চানটা করে নেবো, কইরেই তারপরে রেডি হয়ে মেয়েকে আনতে যাব। তারপরে আইসে ওদেরকে আমি খাইতে দিব সবাইকে। তো বন্ধুরা তোমাদেরকে আরেকবার দেখাই দিই কি কি রান্না করছি। দেখো এখানে কাঁঠালের তরকারি, আর এখানে দেখো টমেটো দিয়ে মুসুর ডাল, আর দেখো টমেটো কুল দিয়ে চাটনি করছি। আর এখানে দেখো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো বন্ধুরা প্রায় এখন 2:30 বাজে। আর দেখো মেয়েও আসলো স্কুল থেকে, আইসে তাড়াতাড়ি করে চানটা ছাড়িয়ে নিল। তো মাসিদের সাথে খাইতে বসবে, তার জন্য দেখো ও দুই মাসির মাঝখানে বসছে। আর এইদিকে দেখো ওই যে আমার বোনের ছেলেগুলো, ওরা তো খাইয়ে উঠে গেছে, দেখো থাল দুইটা। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো বোনেরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো ওরা খাওয়া দাওয়া করার পর 1 ঘন্টার মতন রেস্ট করছিল, তারপরে দেখো সবাই রেডি হচ্ছে এখন। তো দেখো এই যে, তো সবাই রেডি হয়ে যাচ্ছে। আর এতদিন দেখো বাড়িটা একটু সবাই মিলে ছিলাম, জমজমাট ছিল। তো এখন ওরা চলে গেলে আমি আর আমার মেয়ে একাই থাকবো বাড়িতে। তো বোনেরা ছিল, সবাই মিলে একটু গল্প গুজব করলাম, হাসি ঠাট্টা করলাম, ভালোই লাগতো। কিন্তু এখন ওরা চলে যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, মনে হয় আমিও যাই বাড়ি। তো এখন তো যাওয়া যাবে না, মেয়ের স্কুল। তো মেয়ের স্কুল বন্ধ দিলেই যাব, 2 দিন থাকি আসবো বাড়ি যাই। তো বোনেরা রেডি হলে আবার আমার শাশুড়ি মা মেয়ে দুইজনে যায়, ওদেরকে টোটোতে উঠাই দিয়ে আসবে। আর আমাদের টোটো তো বাড়ির সামনে পাওয়া যাবে না, একটু হাইটে যায় রেল লাইন আছে, রেল লাইনগুলো পার হয়ে বাজার। তো বাজারের মধ্যেই টোটো দাঁড়ায় থাকে। তো টোটোতেই উঠাই দিয়ে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে চলে আসবে। তো দেখো ওরা একটু দাঁড়ায় বলছে একটা সেলফি নিয়ে নিই সবাই মিলে। তো দেখো, তো সবাই মিলে আমরা সেলফি নিলাম, আমিও ছিলাম। তো দেখো তারপরে ওরা চলেই যাচ্ছে।
তো বন্ধুরা আমি বোনকে বললাম যে বাড়িতে পৌঁছায় ফোন করিস, তো বলল ঠিক আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।